আজ আমি এমনভাবে ব্রয়লার মুরগি ভুনা করব যাকে বলে শাহি ফ্লেভার। অনেক স্বাদ হয় এভাবে ভুনা করলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি 1.5 কেজি মতো ব্রয়লার মুরগি নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিয়েছি আধা চামচের মতো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দিয়ে দিয়েছি গরম মশলা বাটা, মিষ্টি জিরা বাটা, দিয়ে দিয়েছি বাদাম বাটা, আর দিয়ে দিয়েছি শাহি জিরা বাটা। দিয়ে আমি দিয়ে দেব এখানে 3-4 চামচের মতো টক দই। এটা আড়ং কোম্পানির টক দইটা, এটা খুব ভালো। আমি দিয়ে দিয়েছি আধা চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ম্যারিনেট করে নেব মাংসটাকে। আমি এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি, শাহি জিরা বাটা, গরম মশলা বাটা, আদা, জিরা, রসুন, মিষ্টি জিরা বাটা, সব কিছুই দিয়েছি। এতে করে একটা শাহি একটা ফ্লেভার আসবে আর কি। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এখন একটু দিয়ে দিয়েছি চিনি। এটা মিষ্টির জন্য না, ফ্লেভারের জন্য না, একটা কালারের জন্য। দেখুন একটা ক্যারামেল হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর চিনিটা যে দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, এটা একটা সুন্দর একটা কালার আসবে। এটা মিষ্টির জন্য দেখিনি, ফ্লেভারের জন্য না। তারপরেও তো একটা ফ্লেভার আসবে যেহেতু চিনি দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দেবো রসুন বাটা পরিমাণ মতো। আমি 1.5 চামচ করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি বাকি মশলাটাও দিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি জিরা বাটা, দিয়ে দিয়েছি মিষ্টি জিরা বাটা, দিয়ে দেব এটা হয়েছে শাহি জিরা বাটা। আমি জিরা বাটা দিয়েছি, মিষ্টি জিরা বাটা দিয়েছি, শাহি জিরা বাটা দিয়েছি, যার কারণে আমি নামটা দিয়েছি যেটা শাহি ফ্লেভারের একটা মুরগি ভুনা হবে। খুবই স্বাদ লাগে খেতে এভাবে ভুনা করলে। তো আমি মশলাটাকে ভেজে নিচ্ছি ভালো করে, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব মশলাটাকে। এখন আমি একটু পানি দিয়েছি। আমি 2 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়েছিলাম। তো এখন পানি দিয়ে আমি গুঁড়া মশলাটা এখানে অ্যাড করে দেব। দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আসলে মশলাটা যত কষানো ভালো হবে ততই রান্নার স্বাদটা বাড়বে। আমি তো মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন মশলার সাথে মিশিয়ে নেব। আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এত স্বাদ লাগে সাদা ভাত পোলাও। আসলে পোলাও সাদা ভাতের থেকে পোলাওর সাথে এই মাংসটা যায় বেশি, খুব ভালো লাগে। রুটি, পরোটা, নান রুটি এগুলির সাথে খুব যায় ভালো সাদা ভাতের চেয়ে। যেহেতু এখানে শাহি জিরা দিয়েছি, একটা শাহি শাহি একটা ভাব আছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিয়েছিলাম। আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে। একটু চিনি দিয়েছিলাম কালার আসার জন্য, এসে হচ্ছে কালারটা সুন্দর। দেখুন আমি আরেকটু কষিয়ে নেব।
আমি আরেকটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। বলেছি যে যত কষানো ভালো হবে রান্নার ফ্লেভারটা ভালো আসবে। আসলে কষানোর সাথে রান্নার স্বাদটা বাড়ে। দেখুন তেলটা উপরে বেশি উঠেছে, কষানোটাও হয়ে গেছে। তো আমার ভিডিওটা আপনারা যারা দেখতেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। চলুন হিংসা না করে একজন আরেকজনকে সাপোর্ট করে এগিয়ে যাই। তো আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 6-7টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। বলক এসে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে তো দারুণ লেগেছিল। তো আমি এখানে 1.5 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলা 1.5 চামচের মতো। সব মিলিয়ে মানে সব ধরনের মশলা পড়ার কারণে এটা একটা শাহি একটা ফ্লেভার আসে, খুবই স্বাদ লাগে খেতে। দেখছেন যে আমি স্টেপ বাই স্টেপ সব মশলাগুলো দিয়ে নিয়েছি। এটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে খেতে, খুবই স্বাদ লাগে। তো আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকেন। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই রাখলাম।